এক সপ্তাহ ধরে নানা ধরনের তৎপরতা চলছে বাংলাদেশ ভারত কূটনৈতিক পর্যায়ে। দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশের প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর দিল্লি উড়ে যাওয়া, পরদিনই নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক এবং একই সময়ে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের বাংলাদেশ সফর। সবকিছু মিলিয়ে ভেতরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাকে নজিরবিহীন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এইসব তৎপরতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেও নিশ্চিত করছে কূটনৈতিক সূত্রগুলো। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত এক সপ্তাহে ঢাকা দিল্লির সম্পর্কে কূটনৈতিক পর্যায়ে এমন কিছু ঘটনা ঘটেছে যাকে নজিরবিহীন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ৫ অগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্যের পর নজিরবিহীন ভাষায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ। ঢাকা দিল্লির সম্পর্ক যখন তীব্র বাক্যবাণে খাদের কিনারায়, সেই সময়ই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের কড়া প্রতিবাদের বিপরীতে ভারতীয় হাই কমিশনারের বক্তব্য ছিল খুবই ইতিবাচক। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সেই রাতেই দীনেশ ত্রিবেদী চলে যান ভারতে। পরদিনই তিনি দীর্ঘ বৈঠক করেন নরেন্দ্র মোদীর সাথে। তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে বাংলাদেশের বক্তব্য সরকারি চ্যানেলে না জানিয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে জানাতেই অবিশ্বাস্য দ্রুত সময়ের মধ্যে মোদীর সাথে দেখা করেন দীনেশ ত্রিবেদী। মোদী দীনেশের বৈঠকের বিষয়বস্তু না জানালেও সেই ছবি গণমাধ্যমে পাঠানো হয়। এসব বিষয়কেই নজিরবিহীন বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমার জীবনে কখনো এই ধরনের ফটো দেখিনি যে একজন হাইকমিশনার গেছে তার নিজের দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, সেটা বড় করে ফটো উঠেছে। এটা পজিটিভও হতে পারে যে না, এটাও দেখাতে যাচ্ছে যে দেখো আসলেই ভারত চেষ্টা করছে। তবে মোদীর কী বার্তা নিয়ে দীনেশ ত্রিবেদী ঢাকা ফিরলেন তা নিয়ে এখনও কোনো বার্তা মেলেনি। শুধুই তারেক রহমানের সফর নাকি শেখ হাসিনা অথবা হাদি হত্যাকারী সহ অন্যান্যদের দেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে তাদের কাছে। প্রাসঙ্গিকভাবে ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফর করে কী বার্তা নিয়ে গেলেন সেটিও আলোচনার টেবিলে স্থান পাচ্ছে। যদিও ভারতের সংবাদ মাধ্যম বলছে অগাস্টের শেষেই হতে পারে তারেক রহমানের দিল্লি সফর। বিশ্লেষকরা বলছেন এই সফর হতে পারে ব্রিক্সকে উপলক্ষ করেই। নিউ ইয়র্কে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি তো বারবার এগুলো পিছিয়ে দিতে পারবেন না বা এড়াতে পারবেন না। সেই হিসেবে প্রধানমন্ত্রী যদি, যেহেতু ব্রিক্স সম্মেলনটা সামনে চলে এসেছে, ব্রিক্স সম্মেলনের হয়তো একদিন আগে গেলেন, গিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক করলেন, তারপর ব্রিক্স সম্মেলনে অংশ নিলেন, এইরকম হলে এটা এখন অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। বাংলাদেশ এমনিতেই ব্রিক্সে যেতে চাচ্ছে, সেটা আরও সহজ হতে পারে, ওই চিন্তাটা থাকা দরকার। এদিকে ভারত সরকারের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে একেবারে নাকচ করে দেননি, আবার নিশ্চিতও করেননি। সকল দেশ সফরের ক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে। নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। অপরদিকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর স্বাভাবিক হিসেবে বলা হলেও এটি নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাভাবিক আসা যাওয়া হিসেবে ধরা হলেও পরাগ জৈনের সফরে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও আলোচিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা। তাদের গোয়েন্দা সংস্থা প্রধানের ঢাকা সফর, এইটা যদি সরকারের তরফ থেকে যতই বলা হোক যে এটা রুটিন সফর হোক, যাই হোক, বাট নিশ্চিত যে এই বিষয়টা সেখানে আলোচিত হয়েছে, সেটাই স্বাভাবিক। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে নিজের দিকে টানতে ভারতের কৌশলগত অবস্থানও গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এখানে অন্য রাষ্ট্র চাচ্ছে কিনা, অন্য দেশ খুশি হবে কিনা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।